ভারতের সাথে আমাদের কোন রকমের কোন সম্পৃক্ততা নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোন রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না। দেখুন, আমরা ভারতের ব্যাপারে কোনো কথা বলতে চাই, রাজনৈতিক ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টা আপনারা ওনাদের সাথে কথা বলুন, ওনারা কেন এই বিষয় নিয়ে কথা বলছে। আমরা বাংলাদেশে বসবাস করি, এদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। আপনাদেরকে আমাদের একটা স্লোগান বলি, আমাদের শাস্ত্রে আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এর বাংলা হচ্ছে মাতৃভূমি এবং মা, এটা হচ্ছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আমরা এই ফিলসফি বিশ্বাস করি। এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমার মাকে যদি কেউ আঘাত করে আমি যতটা ব্যথা পাবো, আমার মাতৃভূমিকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আঘাত করে আমরা ঠিক ততখানি ব্যথা পাবো। চিন্ময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থার ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া মুখপাত্র হিসেবে, অথচ ইসকন কিভাবে জড়িত হলো? ইসকন তো তাকে সাসপেন্ডই করেছে। দিতে হবে, সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। না হলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে। ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে। আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয়, আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করছি।